আচ্ছা দেখেন, এই যে ট্রাভেল এন্ড প্লেস, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো আর কি। ট্রাভেল এন্ড প্লেসেস, যেমন আপনি ট্রাভেলিং পছন্দ করেন কিনা, আপনার প্রিয় ঋতু কোনটি, আপনার শহরের আপনার পছন্দের জায়গা কোনটি, হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস ইন ইউর সিটি, হ্যাভ ইউ ভিজিটেড আদার কান্ট্রিজ? সো দিজ আর দ্য কোয়েশ্চনস। আপনি একটু চোখ বুলান, তারপরে ওয়ান বাই ওয়ান আনসার দিবেন। সুন্দর কাজ না? হ্যাঁ, পারলে তো খুব সুন্দর, না পারলে তো অনেক কিছু। ওই যে নেভিতে যারা চাকরি করে, ধইরা নিয়ে বঙ্গোপসাগরে ফালায় দেয়, যা যা তোরা প্রথম দিনেই হয় বাঁচবি, না হলে মরবি। তো ওইটাই ভালো, একদিক দিয়ে ভালো, তাই না? হম। ওই যে যারা সাঁতার না পারে তাদেরকে কি নিয়ে ছাড়ে, ইয়াতে ফালায়, সবাইকেই ছাড়ে। প্রশিক্ষণ দিয়েই তো ফালায়। প্রশিক্ষণটাই শুরু হয় আপনার ইয়েতে। কোচিং কইরা। ও, ইয়ে মারা গেছে, ধর্মেন্দ্র। প্রশিক্ষণ যদি আপনার আমার। ওই সাগরে হয়, বুঝছেন, তখন আপনার কাছে ওই যে পুকুর, নদী, খাল, বিল এগুলা কিছুই মনে হয় না। আর হ্যাঁ। প্রশিক্ষণ যদি আপনি ওই খালের মধ্যে লাফাইতে থাকেন, তাহলে ওই সর্বোচ্চ খালের থেকে বিলে যাইতে পারবেন। নদীতে গেলে আপনার ভয় করবে। সমস্যা নাই, আপনি আপনার মতো করে বলেন, যা মাথায় আসে, পরে আমরা আস্তে ধীরে সেন্টেন্স ঠিকঠাক করবো না। ডু ইউ লাইক ট্রাভেলিং? বলেন বলেন। Yes, I do like traveling. দেন আর একটু কিছু অ্যাড করেন, নাকি আর অ্যাড করবেন না? না, আচ্ছা একটু বলি। বলেন। Yes, I do like traveling at holiday with my sister. Uh, I I like traveling river and park. Uh, I like traveling কি দার্শনিক স্থান, এগুলোর ইংলিশ কি? হুম। কিসের স্থান? কি বললেন? হয়তো বাংলাও জানি না। আর বাংলাটা কি বললেন বলছে সেটা একটু দার্শনিক বলেন। স্থান। মানে যেখানে ঘুরতে যায়, তাই তো? হ্যাঁ। ভিজিটিং প্লেস, হিস্টোরিক্যাল প্লেসেস। ভিজিটিং প্লেস। আরেকটা কি বলছেন? হিস্টোরিক্যাল প্লেসেস। হিস্টোরিক্যাল প্লেসেস। হুম। হিস্টোরিক্যাল প্লেসেস বাংলা কি? মানে ঐতিহাসিক আর কি। ও আচ্ছা। ওকে, হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন? হোয়াটস ইউর ফেভারিট সিজন? My favorite season is winter. Winter. ওয়াই ওয়াই? I like I like to I like winter because I like winter because কি, like কেন পছন্দ করেন সেটা বলেন। Because in winter I can travel মানে some এই সিজন। places, I can make different type of
পিঠা or cake. I don't sweat a হ্যাঁ, এই lot. পিঠার অনেকগুলো সুবিধা আছে। It has many benefits. সেগুলা নিয়ে বলেন, যে আপনি কখন বলবেন যে একটা জিনিস আপনার পছন্দের কেন হবে, সেটার কিছু তো স্পেশালিটি থাকতে হবে, তাই না? ধরেন উইন্টারে আপনি নর্মালি আপনি অনেক ঘামেন, হ্যাঁ, সামারে আপনি অনেক ঘামেন, জি, এটা আমাদের সমস্যা, সবারই সমস্যা, কিন্তু উইন্টারে আপনি সমস্যা, জি। ঘামেন না। ঘাবি না, ওই তারপরে উইন্টারে অনেক ধরনের পোকামাকড় বেশি থাকে সামারে। উই ক্যান উই উইন্টারে ক্যান এগুলো থাকে ইট না। মেনি থিংস। আমরা অনেক কিছু খেতে পারি, অনেক জায়গায় ঘুরতে যেতে পারি। উই ক্যান ট্রাভেল মেনি প্লেসেস। আপনি বলবেন যে উইন্টার ইজ দ্য বেস্ট টাইম টু হ্যাভ মেনি পিঠা। বুঝছেন? জি। যে উইন্টার ইজ দ্য বেস্ট টাইম টু হ্যাভ, মানে এখানে হ্যাভ মানে খাওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে আর কি, যে অনেক ধরনের পিঠা, অথবা আপনি এখানে কেক বললেন। পিঠা ইংরেজি কি কেক না? হ্যাঁ, সেটাই তো বললাম, কেক। বুঝতে পারছেন? জি। শুরু করবেন যে বাংলাদেশ ইজ আ, কারণ বাংলাদেশ অনেক সুন্দর একটা দেশ, এই দেশে আপনার 6টা ঋতু আছে। উই হ্যাভ 6 সিজনস, উইন্টার ইজ ওয়ান অফ দেম। I like winter because I don't sweat a lot. In summer, I sweat too much. I can eat many sweets and pita in winter. Normally, people can travel from one place to another, especially in winter. And তারপরে আপনি নেচার নিয়ে কথা বলতে পারেন, যে প্রকৃতি অনেক সুন্দরভাবে সাজে, বা আপনি যে ডাইভার্সিটি নিয়ে কথা বলবেন। ডাইভার্সিটি মানে হলো আপনার বৈচিত্র্য আর কি। বলবেন কি যে বাংলাদেশ ইজ আ ডাইভার্স কান্ট্রি। বাংলাদেশ একটা ড্রাইভার্স তো, বৈচিত্র্য। ওই হ্যাঁ, ড্রাইভার্স। হ্যাঁ, ডাইভার্স মানে হলো বৈচিত্র্য আর কি, অনেক রকমের। যেমন 6টা ঋতু আপনার 6 রকমের না, জি। তো বাংলাদেশটা তো অনেক বৈচিত্র্যপূর্ণ একটা দেশ, বৈচিত্র্যময়। সো বাংলাদেশ ইজ আ ডাইভার্স কান্ট্রি। উই হ্যাভ 6 সিজনস, দ্য বেঙ্গলি মান্থ, পৌষ অ্যান্ড মাঘ হলো আপনার কি উইন্টার সিজন। ইন উইন্টার উই ক্যান ট্রাভেল many places. We can go one place to another easily. Then winter is the best time to have many cakes, to visit many places. Though it has many benefits, it has also some drawbacks. এটা কিছু মানে আপনার সমস্যাও আছে এই সিজনের। এই ড্রব্যাকস অথবা আপনি এই বেনিফিটস নিয়ে কথা বলবেন, অথবা মেরিটস, ডিমেরিটস, অথবা আপনি বলতে পারেন যে অ্যাডভান্টেজেস অথবা ডিসঅ্যাডভান্টেজেস, এগুলো নিয়ে কথা বলবেন। বুঝতে পারছেন? জি। তাহলে দেখবেন না যে আপনার অনেক কিছুই বলা হচ্ছে। তো এগুলো আপনি খাতার মধ্যে নোট করে রাখেন, যে একটা সিজন আপনার কেন পছন্দের। ধরেন এখানে তো শুধু বলছে যে হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন, আপনি এক লাইনে আনসার দিয়ে দিলেন যে উইন্টার ইজ মাই ফেভারিট সিজন, কিন্তু এটাকে আপনি আবার একটু মানে বড় করবেন,
Why? Bangladesh is a diverse country. We have six অথবা there are 6 seasons in our country. আমাদের দেশে 6টা ঋতু আছে. Winter is my favorite অথবা my favorite season is winter. বুঝতে পারছেন? জি। আমি অনেক কিছু খেতে পারি, অনেক জায়গায় ঘুরতে পারি, পিঠা বানানো যায়, বিভিন্ন রকমের পিঠা। আর এই যে অসুবিধার কথা কি কি বলবেন, যে অনেক শীত থাকে, মানুষ অনেক কষ্টে দিন রাত কাটায়। তারপরে বিশেষ করে ওই যে গবাদি পশু, ক্যাটেলই তো মনে হয় নাকি, কি লেখছি দেখেন তো, ক্যাটেল মানে সেটাই। কি? গবাদি পশু। মনে হয়, হ্যাঁ, গবাদি পশু। তো এই ক্যাটেল বললেন, অথবা আমাদের যে ডোমেস্টিক এনিমেলস আছে তাই না, জি। গৃহপালিত যে প্রাণীগুলো আছে সেগুলো অনেক কষ্ট করে, সাফার করে, দে সাফার আ লট, স্পেশালি আওয়ার ডোমেস্টিক অ্যানিমালস সাফার আ লট ইন উইন্টার। এভাবে বলবেন, সেন্টেন্স আস্তে 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 বাড়াবেন। বলবেন যে কৃষকরা কি কাজ করতে পারে না শীতে, ক্যান নট ওয়ার্ক ইন দ্য ফিল্ড। কাজ করতে পারে না, না মানে কাজ করতে কষ্ট হয়, কাজ তো করতেই হয়, যা যত ওইটা তো কষ্টই হোক কাজ তো ঠিক আছে, করতেই হয়। আপনি একটু বলবেন যে হ্যাঁ। কৃষকরা কাজ করতে পারে না, আচ্ছা। অথবা এখানে যুক্ত করে দিলেন যে প্রপারলি, ঠিকঠাক মতো, তাইলে তো হয় নাকি? জি। হ্যাঁ, যে ফার্মার্স ক্যান নট ওয়ার্ক প্রপারলি ইন দ্য ফিল্ড কজি। এই কজি মানে কি বলেন তো? কজি হুম, বলতে পারেন। জানেন না কেন? আদা না কি আছে? ফগি, ওটা FOGY, ফগি। কজি মানে কি বলেন? সার্চ দেন, সার্চ জানি দেন, না তো। ডিকশনারিতে সার্চ দেন। এই কজি মানে হলো আপনার আরামদায়ক। আরামদায়ক cozy। হুম। আর এই যে ফগি মানে কি? ফগি, GY, ফগি, দিছে একটা জি। এই ফগি মানে হলো আপনার কুয়াচ্ছন্ন, কি বলি, কুয়াশাচ্ছন্ন, মানে অনেক কুয়াশা, মিষ্টি, ফগি মানে হচ্ছে কুয়াশা, আর কজি মানে হচ্ছে আরামদায়ক। আরামদায়ক। হুম। অথবা আপনি বলতে পারেন যে হেইজি, হেইজি, HAZY, স্মোকি, স্মোক মানে তো ধোঁয়া। এগুলো আর কি বলবেন, বুঝতে পারছেন? একটা সিজন নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা যায়, সেটা সুবিধা অসুবিধা বলবেন। ওই সিজনটা কয়টা মাস নিয়ে থাকে, 2টা মাস, বাংলা মাসগুলোর নাম বলবেন, কেন আপনার প্রিয় সেটার কারণ বলবেন। ওকে, জি। নেক্সট কোয়েশ্চন। হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস ইন ইউর সিটি? আপনার শহরের প্রিয় জায়গাটা সম্পর্কে আপনি বলেন, স্পিক। তো বলে একদিনে হুম। favorite place in our city. ইয়েস। Favorite place. My favorite place is Dhaka. ইয়েস। দেন, শেষ হয়ে গেছে? আই এম ফ্রম বাংলাদেশ। I'm from Bangladesh. তারপরে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। Dhaka is
ঢাকার capital। এগুলা সহজ সহজ মানে ইংলিশ না? হুম, আই ছোটবেলার লাইক ইংলিশ। ঢাকা ভেরি মাচ। অথবা বলবেন কি যে ঢাকা ইজ মাই ফেভারিট প্লেস। অথবা ঢাকা যদি আপনার সিটি ধরেন তখন কি বলবেন যে এখানে একটা জায়গার নাম দিয়ে দিবেন যে মুগদা, যে মুগদা ইজ মাই ফেভারিট প্লেস ইন ঢাকা। এভাবে বলে দিবেন, এই তো। এখন কেন ফেভারিট, এখানে ওইটার তো কিছু বলতে হবে তাই না? তখন ওই যে মুগদার গুণগান গাইবেন, বিকজ অফ ইটস ট্রান্সপোর্ট সিস্টেম, এডুকেশন সিস্টেম, দেন আপনি এখানে মেডিকেল ফেসিলিটিস, এগুলো নিয়ে বলবেন। বুঝতে পারছেন যে একটা শহর জি। আপনার কেন পরিচিত। তারপরে এখানে আরো অ্যাড করে দিলেন যে দেয়ার আর সাম parks and open field in মুগদা। এই খেলার জায়গা আছে, মাঠ আছে, রিনাউন্ড স্কুল, কলেজেস and রিনাউন্ড অর্থ কি? universities are in মুগদা। মানে হলো আপনার ওই যে সুপরিচিত আর কি। আচ্ছা। বুঝতে পারছেন? জি। এইভাবে আপনি বলবেন শুধু। এগুলো তো সহজ সহজ জিনিস আর কি। এই দেখেন যে আই এম ফ্রম বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, আই লিভ ইন ঢাকা, বাট ইন ঢাকা মুগদা ইজ মাই ফেভারিট প্লেস। তারপর এটা যদি আপনার ওই ধরেন যে দক্ষিণে থাকে উত্তরে থাকে সেটা সম্পর্কে বলবেন যে সাউদার্ন পার্ট, নর্দার্ন পার্ট, এভাবে আপনি বললেন। তারপরে কি বলবেন যে ওইটার ওই মুগদা কেন আপনার কাছে প্রিয় জায়গা, কারণ সেখানে যে মানে যোগাযোগ ব্যবস্থা, এডুকেশন সিস্টেম, মেডিকেল ফেসিলিটিস সেগুলা খুবই ভালো। তারপরে সেখানে কয়েকটা কি পার্ক আছে, খেলাধুলার জন্য খোলা মাঠ আছে। তারপরে ধরেন যে আপনার এখানে এই যে এই মেডিকেল ফেসিলিটিস এর সাথে আপনি এই ধরেন এই ইলেকট্রিসিটি, তারপরে আপনার ধরেন ওয়াটার, তারপরে ধরেন আরো অনেক কিছুই বললেন, অ্যাড করলেন। তারপরে এই যে অনেক নামি দামি স্কুল কলেজ আছে, বিখ্যাত বিখ্যাত স্কুল কলেজ ভার্সিটি সবকিছুই মুগ্ধাতে আছে। শেষে বলে দিলেন কি যে ফর দিস রিজন মুগদা ইজ মাই ফেভারিট প্লেস ইন মাই ক্যাপিটাল। মানে ঢাকা না বললে ক্যাপিটাল বললেন, ক্যাপিটালই তো ঢাকা তাই না? বুঝছেন? জি। এইভাবে আস্তে 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 লিখবেন।
এখন এটা দেখে দেখে বলেন। I'm from Bangladesh. Dhaka is the capital of Bangladesh. Mukda is my favorite place in Dhaka হুম। because of this transport system, ইয়েস। education system, and medical facility. There are some park and open ফিল্ডস। open fields in Mukda. মুগদা। রিনাউন্ড, বলেন রিনাউন্ড Renowned স্কুলস, schools, কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ colleges আর ইন and মুগদা। university are in Mukda. ফর For দিস রিজন, this reason, মুগদা Mukda ইজ মাই is my ফেভারিট প্লেস favorite place in ইন মাই my ক্যাপিটাল। capital. দ্যাটস ইট। That's it. এগুলো একদম সরু সরাই আর কি, কিন্তু বলতে হবে যে এখানে যদি সে এড করে দেয় অ্যান্ড ওয়াই, যে হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস ইন ইউর সিটি অ্যান্ড ওয়াই, আপনি বলবেন এই কারণে, এই যে ফর দিস রিজন। একটা শহর আপনার কেন মানে প্রিয় হবে? কারণ এটার ওই যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটিজ, তারপরে ওপেন ফিল্ড আছে, কিছু পার্ক আছে যেখানে আমরা বিকেল বেলায় যে হাঁটতে পারি, দৌড়াইতে পারি, ব্যায়াম করতে পারি। তারপরে ধরেন বাচ্চারা খেলতে পারে মাঠে যে। তারপর ধরেন যে ড্রেনেজ সিস্টেম গুলা ভালো, রাস্তাগুলা অনেক চওড়া, নট জিগজাগ আর এই সরু না, মানে সরু না, রাস্তাগুলো অনেক লম্বা। এগুলা বলবেন আর কি। এই কারণে মুগ্ধা হলো আমার কি প্রিয় জায়গা আমার শহরের মধ্যে। ইন মাই সিটি, মুগ্ধা ইজ দ্য মোস্ট ফেভারিট প্লেস অফ মাইন। যদি এইভাবে বলেন তখন বলবেন এরকম ভাবে যে মুগ্ধা ইজ ওয়ান অফ দ্য ফেভারিট প্লেসেস অফ মাইন। তখন আর ওই যে আহ, এখানে আবার মাই হবে না, বুঝছেন? আর আপনি যদি Mine. প্রথমে প্রথমে যদি বলেন যে মাই ফেভারিট প্লেস, তখন হলো এক সিস্টেম, আর এটা হলো আমার, বুঝছেন? My অর্থ মাই আমার অর্থ আর তো মাইন আমারই, অর্থ মাইন অর্থ হ্যাঁ আমারই। মাইন অর্থ তো আমারই। যেমন দেখেন যে মাই বুক, দিস বুক ইজ মাইন, দিস ইজ মাই বুক, ইটস মাই বুক। This my this book is mine. মাইন, এই বইটা আমার, বুঝছেন? কোথাও আপনার একদম, এই যে দেখেন এটা হলো সাবজেক্ট হিসেবে মাই বুক, আবার এখানে মাঝখানে, এখানে শেষে, হুম, আবার এখানে যে মাইন, এই বইটা আমার আর দিস ইজ মাই বুক এটা আমার বই। এটা আমার বই। হুম। ওই যে আমরা ইটস পড়ি মাই না বুক। যে আই, মি, মাই, মাইন, ওগুলো আর কি। ওকে, দ্য লাস্ট কোয়েশ্চন ফর নাও, হ্যাভ ইউ ভিজিটেড আদার কান্ট্রিজ? দেখি এটা কি? এটা কি মানে? এটা তো একটা মানে প্রশ্ন। আপনি কি অন্য অন্য দেশে মানে হ্যাঁ, ঘুরছেন ভ্রমণ কিনা? করেছেন কিনা? ভ্রমণ আপনাকে করতে হবে, সেটা বাধ্যতামূলক না। দিস ইজ আ কোয়েশ্চন, সেটাই নাথিং তো এলস। এখন তো বলতে হবে। হ্যাঁ। মানে কোশ্চেন করলে তো বলতে হবে। ইয়েস। আপনি এখানে পজিটিভ আনসার দিতে পারেন আর নেগেটিভ আনসার দিতে পারেন। ইটস আপ টু ইউ। এটা আপনার উপর আমি ডিপেন্ড যাইনি, করে। যাওয়ার প্রয়োজন হয় নাই, কিংবা ফিনান্সিয়াল সমস্যায় আমি যেতে পারি নাই।
না না, এখানে ফিনান্সিয়াল সমস্যার জন্য বলতে হবে না, অথবা বলবেন কি যে I didn't get chance to visit any country but I have a plan to visit some countries such as এটা। আর যদি ভ্রমণ করে থাকেন, yes I have visited many countries such as ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, চায়না, বলে দিবেন যা মন চায়। কেউ তো এসে দেখবে না, আচ্ছা। আপনার পাসপোর্ট দেখবে না। দিস ইজ আ কোয়েশ্চন, ওকে? হ্যাভ ইউ ভিজিটেড আদার কান্ট্রিজ? আনসার মি। I have no visit country. আই হ্যাভ নো ভিজিট হয় না, এখানে বলতে হবে কি যে আই হ্যাভেন্ট ভিজিটেড অথবা আই হ্যাভ নট ভিজিটেড। I have not visited other country ইয়েস, বিকজ because আই ডিডন্ট গেট এনাফ টাইম I didn't get a time টু ভিজিট অ্যানাদার কান্ট্রি। বলেন যে আমি ওই রকম সময় পাই নাই অন্য দেশ ঘোরার জন্য। হ্যালো, জি স্যার। বলেন যে আমি সময় সুযোগ পাইনি। I have আই not time. আই ডিডন্ট গেট enough time or I didn't get any chance, এখানে টাইম না বলে I didn't get any chance I didn't get to go any other chance country. to go other country. Go to other country. বুঝছেন? জি স্যার। If I get any chance, If I get any chance, then I will definitely visit then I will definitely Mecca visit Makkah or Hajj. or Hajj, inshallah. বুঝেছেন? জি স্যার। কি স্যার বলেন, বুঝলে হবে, বলতে হবে। I get any chance, I get না, then if I get যদি আমি পাই, if I get any chance, if I get any chance, then I will definitely definitely visit Makkah visit for Makkah Hajj. for Hajj, অথবা I will visit Makkah for Hajj। বলেন, আবার বলেন, এখান থেকে বলেন, If I get any chance, এখান থেকে বলেন যে then I I didn't will have the chance to visit other countries, বলেন। I didn't have the I chance didn't have the chance chance to to visit visit other other countries. countries. If If I get I any chance, get any chance, then then I will visit Makkah Makkah for Hajj. for Hajj. Got it? You got it? বুঝছেন? জি স্যার। এই তো, এইভাবে আস্তে 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 সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করবেন। এগুলো তো সহজ সহজ সেন্টেন্স, কঠিন কিছু না। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কোনো একদিন কথা হবে। আচ্ছা, অল্প ওইটা অল্প ক্লাসটা দিয়ে দিন। অল্প অল্প করে পড়েন, যত পড়বেন তত পারবেন। বুঝছেন? জি স্যার। ওকে, বাই। বাই, আল্লাহ হাফেজ।